আসসালামু আলাইকুম এভরিওয়ান, কি অবস্থা সবার? আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন, সুন্দর আছেন। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। ওয়েলকাম টু মাই চ্যানেল, যেখানে আমি নিজে শিখি এবং আপনাদেরকে শেখাই। সো আগের ভিডিওতে আমরা নামপাইয়ের কিছু বেসিক কমান্ড সম্পর্কে শিখেছিলাম, এন্ড এই ভিডিওতে আমরা আরো কিছু জিনিসপাতি সম্পর্কে শিখব। আপনাদের যদি মনে থাকে, আমরা জুপিটার নোটবুক তৈরি করছিলাম ভিএস কোডে, এক্সটেনশনস এর ব্যাপারে জানছিলাম এবং আমরা নামপাইয়ের লিন স্পেস পর্যন্ত শিখেছিলাম। এন্ড এই ভিডিওতে আমরা আরো এক্সট্রা জিনিসপাতি সম্পর্কে শিখবো। সো সেই জিনিসপাতিগুলো হবে এরকম যে আমি সবার আগে উপরে রান অল যে বাটনটা আছে সেটাতে প্রেস করব, তাহলে একেবারে শুরু থেকে যতগুলা জিনিস আমাদের করা হয়েছে সবগুলা সেল রান হইতে থাকবে একে একে। সো আমি রান অল বাটনে প্রেস করলাম এবং সবগুলা দেখতেছি একে একে রান হওয়া শুরু করছে এবং সবগুলা ফাইনালি গিয়ে রান হয়ে গেছে। এবং শেষ যে সেলটা ছিল এখানে গিয়ে আমি আরেকবার সেটাকে রান করতে পারি, অথবা নতুন একটা কোর্স সেলকে আমি তৈরি করে নিতে পারি। একটা নতুন কোর্স সেলকে তৈরি করে নিব এবং তৈরি করার পর আমরা আজকে নামপাইয়ের র্যান্ডম ফাংশন সম্পর্কে দেখব। আসলে র্যান্ডম ফাংশনের মাধ্যমে আমরা কি কি করতে পারি এবং আরো কিছু ফাংশন যেগুলা বেসিক্যালি নামপাইয়ের সাথে দেওয়া থাকে সেগুলোর ব্যাপারেও আমরা জানবো। সো সবার প্রথমেই আমি লিখবো np.random.rand_n, অথবা আমি সরাসরি র্যান্ডটাকেই লিখে দিতে পারি। এটা শুধুমাত্র হবে RAND এবং র্যান্ড লেখার পর আমি একটা ব্রেকেট দিয়ে এর ভেতরে একটা ইন্টিজার ভ্যালুকে পাস করে দিতে পারি। সো ইন্টিজার ভ্যালুটা আমি এখানে দিয়ে দিলাম 5। এখন যদি আমার সেলটাকে আমি রান করি শিফট এন্টারে প্রেস করে, তাহলে আমরা দেখব আমাদের 5টা র্যান্ডম নাম্বারের একটা অ্যারে তৈরি হয়ে গেছে, যেটা নামপাই অ্যারে আকারে আমাদের এখানে শো হয়েছে। এবং আপনাদের যদি মনে না থাকে যে এনপি মানেটা কি, আমি এনপি ইউজ করছি কেন, একেবারে উপরে চলে গেলে আমরা লিখছিলাম ইম্পোর্ট নামপাই অ্যাজ এনপি। সো যখনই আমরা এনপি কে লিখতেছি তখনই আসলে আমরা নামপাইকে কল করতেছি। তো নামপাইয়ের র্যান্ডম মডিউলের ভেতরে একটা ফাংশন আছে যেটার নাম হচ্ছে র্যান্ড, এবং সেটার ভেতরে আমি একটা ভ্যারিয়েবলকে পাস করতে পারি অথবা একটা নাম্বারকে পাস করতে পারি। সেই নাম্বারটা হবে আমাদের অ্যারের সাইজ, এবং নামপাই থেকে র্যান্ডমলি ওই অ্যারের সাইজের সমান এলিমেন্ট বিশিষ্ট একটা অ্যারে তৈরি হয়ে যাবে। সো এটা ছিল র্যান্ডের বেসিক একটা ইন্ট্রোডাকশন। সাথে সাথে আমরা 2D ম্যাট্রিক্সও তৈরি করতে পারি এর মাধ্যমে। সো np.random ব্যবহার করলাম, তারপর লিখলাম র্যান্ড, এরপর ব্রেকেট দিয়ে আমি দুইটা ভ্যারিয়েবলকে পাস করে দিতে পারি, একটা হবে রো, একটা হবে কলাম। এবং এটা পাস করে দেওয়ার পর এখন যদি আমি রান করি তাহলে দেখবো আমাদের একটা 2D ম্যাট্রিক্স তৈরি হয়ে গেছে, যেটার রো হচ্ছে 3টা এবং কলামও হচ্ছে 3টা। আমরা চাইলে 4টা কলামের একটা 2D ম্যাট্রিক্সকে তৈরি করতে পারি, অথবা 2D অ্যারেকে রান করলাম এবং আমাদের 4টা কলামের একটা 2D অ্যারে তৈরি হয়ে গেল। এর সাথে সাথে আমরা আরো কিছু র্যান্ডমের ফাংশনালিটি সম্পর্কে জানতে পারি। সেটার মধ্যে একটা হবে র্যান্ড এন ফাংশনটা। সেম ওয়েতে আমি এখানে লিখবো np.random.rand_n, এবং র্যান্ড এন লেখার পর আমি সেম ওয়েতে এখানে একটা ভ্যারিয়েবলকে পাস করে দিতে পারি, যেমন এখানে 5 দিয়ে দিলাম। এবং 5 দিয়ে দেওয়ার পর এখন আমি এটাকে যদি রান করি তাহলে 5টা এলিমেন্টের একটা অ্যারে তৈরি হয়ে যাবে। এবং আপনারা যদি উপরেরটার সাথে নিচেরটার একটু ডিফারেন্স বুঝতে পারেন, উপরের প্রত্যেকটা এলিমেন্টই ছিল পজিটিভ, এখানে কিছু নেগেটিভ এলিমেন্টও তৈরি হয়ে গেছে। সো নর্মালি নেগেটিভ এলিমেন্ট তৈরি হয় না, র্যান্ড ফাংশন ব্যবহার করলে শুধুমাত্র পজিটিভ এলিমেন্ট গুলাই তৈরি হয় র্যান্ডমলি। কিন্তু র্যান্ড এন যখন ব্যবহার করব তখন আমাদের নেগেটিভ এলিমেন্টও সাথে সাথে তৈরি হইতে পারে। এবং এটার মধ্যেও আমরা 2D ম্যাট্রিক্স তৈরি করতে পারি। এখানে 5 দিছি, 5x5 তৈরি করতে পারি আমরা রো এবং কলামের মাধ্যমে। তাহলে দেখবো র্যান্ডমলি, একেবারে র্যান্ডমলি কিছু এলিমেন্ট এখানে তৈরি হয়ে যাবে। সো সাথে সাথে আমরা বুঝতে পারলাম যে র্যান্ডটা ব্যবহার হবে যখন আমাদের পজিটিভ র্যান্ডম ভ্যালুর প্রয়োজন পড়বে, এবং র্যান্ড এনটা ব্যবহার হবে যখন আমাদের মিক্সড র্যান্ডম ভ্যালুর প্রয়োজন পড়বে। এখন আপনাদের পুরোপুরি ইন্টিজার ভ্যালুর প্রয়োজন পড়তে পারে। এখানে যদি লক্ষ্য করেন তাহলে প্রত্যেকটা এলিমেন্টই আসলে ফ্লোট আকারে আছে। সো নামপাই থেকে এমন একটা ফাংশন আছে যেটা আমাদেরকে ইন্টিজার নাম্বার র্যান্ডমলি জেনারেট করার ওয়ে দেয়। সো আমি এখানে লিখে দিতে পারি np.random.randint, এটা হবে RAND তারপর INT, randint। এই ফাংশনটার ভেতরে আমি 3টা আর্গুমেন্টকে পাস করতে পারি। সো 3টা আর্গুমেন্ট কি হবে, একটা হবে স্টার্টিং ভ্যালু, একটা হবে এন্ডিং ভ্যালু, এবং আরেকটা হবে এলিমেন্ট নাম্বার। সো স্টার্টিং ভ্যালুটা এখানে দিয়ে দিলাম 1 এবং এন্ডিং ভ্যালু দিয়ে দিলাম এখানে 100,
এবং আমাদের নাম্বারের পরিমাণ হবে 10। সো এই ফাংশনটা আমাদেরকে 1 থেকে 100 পর্যন্ত 10টা র্যান্ডম এলিমেন্টকে দিবে। সো আমি এটাকে রান করলাম, রান করার পর দেখবো এখানে 10টা আলাদা আলাদা র্যান্ডমলি এলিমেন্ট তৈরি হয়ে গেছে। এবং আমি যদি আরেকবার রান করি তাহলে দেখবো অ্যারেটা আবার চেঞ্জ হয়ে গেছে, সাথে সাথে আমাদের নতুন একটা অ্যারে তৈরি হয়ে যাবে। আবার রান করলাম এন্ড দেন আমি আবার রান করতে পারি, এন্ড আমি যতবার রান করব ততবার এটা চেঞ্জ হতে থাকবে র্যান্ডমলি। তো এর মাধ্যমে আমরা বুঝতে পারলাম যে র্যান্ড ইন্ট ফাংশনটা ব্যবহার করার মাধ্যমে আমরা আমাদের স্টার্টিং থেকে এন্ডিং ভ্যালুর মধ্যবর্তী যে কোনো সংখ্যক এলিমেন্টকে তৈরি করতে পারি অ্যারে আকারে নাম্পাইয়ের মাধ্যমে। সো আমরা আরেকটা কাজ করতে পারি, সেটার নাম হচ্ছে রিশেপিং করা। সো আমাদের এখানে একটা 1 ডাইমেনশনাল অ্যারে আছে, এটাকে আমরা 2D 4D এবং অন্যান্য ডাইমেনশনে রূপান্তর করতে পারি। বাট আপাতত আমরা 2D তে রূপান্তর করা সম্পর্কে জানতে পারি, যে কিভাবে আমরা আমাদের ফাংশনটাকে অথবা কিভাবে আমরা আমাদের এলিমেন্ট গুলাকে 2D এলিমেন্টে রূপান্তর করতে পারি। সো আমি আমাদের এই র্যান্ডম যে র্যান্ড ইন ফাংশনটাকে আমরা ব্যবহার করছি, সেটা থেকে আমরা যে লিস্টটা পাবো অথবা অ্যারেটা পাবো সেটাকে একটা ভ্যারিয়েবলের ভেতরে স্টোর করে নিতে পারি। সো আমি এখানে নিয়ে দিলাম একটা ভ্যারিয়েবলের নাম র্যান্ড ইন্ট নামে, এবং এই র্যান্ড ইন্ট ভ্যারিয়েবলটাকে আমরা রিশেপ করব। এন্ড র্যান্ড ইন্ট ভ্যারিয়েবলটার ভেতরে কি স্টোর আছে আমাকে প্রথমে রান করতে হবে, রান না করলে আসলে এটা শো হবে না। সো আমি রান করলাম এবং আমার র্যান্ড ইন্ট ভ্যারিয়েবলের ভেতরে আমাদের 1 থেকে 100 পর্যন্ত 10টা এলিমেন্টের একটা লিস্ট স্টোর হয়ে আছে। এখন আমরা সেটাকে একটু দেখি যে আসলে কোন কোন এলিমেন্টটা তৈরি হয়েছে আমাদের এখানে। সো র্যান্ড ইনটাকে একটু রান করব এবং দেখবো যে এখানে আমাদের 10টা এলিমেন্টের একটা র্যান্ডম অ্যারে তৈরি আছে। এখন এটাকে আমরা রিশেপ করতে পারি। সো রিশেপিং মিনিংটা আমি এখানে আপনাদেরকে বুঝাতে চাই, যে এখানে আমি দিয়ে দিলাম রিশেপ ফাংশন, এবং রিশেপ ফাংশনের ভেতরে আমি আমার 2D অ্যারের সাইজটাকে দিয়ে দিতে পারি। সো এখানে যেহেতু 10টা এলিমেন্ট আছে, আমি আমার অ্যারের সাইজটা দিয়ে দিলাম, রো হচ্ছে 5টা, কলাম হবে 2টা। এখন যদি আমি এটাকে রান করি তাহলে দেখতে পারবো আমাদের 5টা রো এর 2টা করে কলামের একটা 2D ম্যাট্রিক্সের মতো অ্যারে তৈরি হয়ে গেছে। সো রিশেপটা আসলে এভাবে আমাদেরকে সাহায্য করে। সাথে সাথে আমরা আরেকটা কাজ করতে পারি, আমরা 2 রো এর 5 কলাম বিশিষ্ট একটা অ্যারেকে তৈরি করতে পারি, এন্ড সেম ওয়েতে আমাদের এটা তৈরি হয়ে যাবে। কিন্তু যখনই আমি 3টা রো বিশিষ্ট 5টা এলিমেন্টের একটা লিস্টকে তৈরি করতে চাচ্ছি, তখনই আমাদের একটা এরর দেখাবে, যে ভ্যালু এরর। কারণ আমাদের যে লিস্ট ছিল অথবা অ্যারে ছিল সেটার এলিমেন্টের পরিমাণ হচ্ছে 10টা, কিন্তু আমরা এখানে তৈরি করতে চাচ্ছি 15টা এলিমেন্টের, 3 into 5 মানে 15টা এলিমেন্টের একটা অ্যারেকে তৈরি করতে চাচ্ছি, যেটা আসলে সম্ভব না। এখন আমরা এখানে 20 দিয়ে দিলে আসলে আমাদের কাছে আরেকটু ভালোভাবে এটা শো হওয়ার ওয়ে থাকবে। সো আমি আমার উপরের র্যান্ড ইন ভ্যারিয়েবলের ফাংশনটাকে চেঞ্জ করে দিলাম, এই ফাংশনটাকে র্যান্ড ইন ফাংশনের ভেতরে 10 এর বদলে 20 দিয়ে দিলাম, এবং এখন আমরা চাইলে এখানে 3 এর বদলে 4 দিয়ে দিতে পারি। রান করলে দেখবো আমাদের 4টা রো মানে 4টা লিস্ট তৈরি হয়ে গেছে, এবং 4টা লিস্টের ভেতরে 5টা করে এলিমেন্ট আছে। সো মোটমাট 20টা। সাথে সাথে আমি যদি এখানে 5 দেই তাহলে আমার এলিমেন্ট প্রয়োজন পড়বে 25টা, বাট হাতে আছে 20টা। এখন যদি আমি রান করি তাহলে দেখবো একটা এরর দেখাবে। সো এটা হচ্ছে আমাদের অ্যারে রিশেপিং, যেটা আমরা নামপাই থেকে করতে পারি। শুধুমাত্র এটা আমরা তখনই ব্যবহার করতে পারবো যখন আমাদের কাছে নামপাই অ্যারে থাকবে, এছাড়া অন্য কখনো আমরা এটাকে ব্যবহার করতে পারবো না। এন্ড আমরা চাইলে আমাদের এই অ্যারে থেকে ম্যাক্সিমাম এবং মিনিমাম ভ্যালুটাকে নিয়ে নিতে পারি। কিভাবে বের করব সেটাও খুবই ইজি হবে। আমরা লিখতে পারি np.max, তারপর ব্র্যাকেটের ভেতর আমরা আমাদের লিস্টটাকে দিয়ে দিব। সো এখানে দিয়ে দিলাম আমাদের র্যান্ড ইন্টেল লিস্টটা। এখন যদি আমি এটাকে রান করি তাহলে দেখবো এখানে 83 প্রিন্ট হয়ে গেছে, কারণ যে আমাদের র্যান্ডম যে ইন্টিজার লিস্টটা ছিল সেখানে 83 সবচেয়ে বড় হওয়ার কথা। আমি জাস্ট উপরের সেলটাকে একটু রান করব, এখানে আমি দেখতে চাই যে 83 কি আসলে আমাদের সবচেয়ে বড় এলিমেন্ট কিনা। এখন চেক করলে আপনারা দেখতে পারবেন যে হ্যাঁ, 83 সবচেয়ে বড় এলিমেন্ট। আমরা মিনিমাম এলিমেন্টটাকেও বের করে নিতে পারি। এখানে আমি লিখতে পারি মিন, এবং রান করলে আমাদের মিনিমাম এলিমেন্টটা দেখাবে, যেটা হচ্ছে 1, এবং আমি 1 কে খুঁজে ট্রাই করতেছি। এই যে এখানে হচ্ছে আমাদের 1টা দেওয়া আছে। এন্ড এইভাবে ম্যাক্স এবং মিন করার শুধুমাত্র একটাই ওয়ে নাই, আমরা সাথে সাথে এখানে র্যান্ড ইন্টের পরে
র্যান্ড ইন্ট আমাদের যে অ্যারেটা ছিল সেটার পরেও ম্যাক্স অথবা মিন যে ফাংশন আছে সেটাকে ব্যবহার করতে পারি। সো আমি এখানে জাস্ট ম্যাক্স ফাংশনটাকে ব্যবহার করলে আমাদের সবচেয়ে বড় ভ্যালুটাকে দিয়ে দিবে। এখন আমি রান করলাম এবং 83 শো করতেছে। সাথে সাথে ম্যাক্স এর বদলে আমি এখানে মিন দিয়ে দিলেও আমাকে, এবং আমি বানানে ভুল করছি, মিন হবে এবং মিন দিয়ে দেওয়ার পর আমাকে 1টা দেখাবে। তো এটা একটা ইজি ওয়ে ছিল যার মাধ্যমে আমরা আসলে বের করতে পারি যে কিভাবে আমাদের একটা অ্যারের ভেতরে সবচেয়ে বড় এবং ছোট এলিমেন্টকে বের করা যায়। এবং আপনাদের মাথায় একটা কোশ্চেন আসতে পারে যে কিভাবে আমরা এই সবচেয়ে বড় ভ্যালু এবং সবচেয়ে ছোট ভ্যালুর ইন্ডেক্সটাকে বের করতে পারি। এটা করাও খুবই ইজি হবে। এন্ড সেম ওয়েতে আমরা এখানে লিখতে পারি np.argmax আর্গুমেন্ট ম্যাক্স, যেটার শর্ট ফর্ম হচ্ছে argmax, এবং argmaxটা লেখার পর আমি আমার লিস্টটাকে জাস্ট দিয়ে দিব। সো এখানে আমি দিয়ে দিলাম rand int, যে লিস্ট আছে সেটা। এখন আমি রান করলাম, তাহলে আমাদের সবচেয়ে বড় যে ভ্যালুটা আছে সেটার ইন্ডেক্সটা এখানে দেওয়া থাকবে। এখন যদি আপনারা উপর থেকে গুণে আসেন তাহলে 83টার ইন্ডেক্স হবে 17। সাথে সাথে আমরা argmin ফাংশনটাকেও ব্যবহার করতে পারি। argminটাকে ব্যবহার করার পর আমি রান করলে দেখতে পারবো যে এখানে 2 দেখাইতেছে। সো ইন্ডেক্সটা 0 1 2, 1 এর ইন্ডেক্স হচ্ছে 2 এবং 2টা সরাসরি এখানে শো করবে। এবং এটা করার পেছনেও আরো একটা ওয়ে আছে। সো আমি এখানে np.argmin ব্যবহার না করে সরাসরি এখানে লিখতে পারি rand, আমাদের যে ভ্যারিয়েবল আছে সেটার নামটা, তারপর আমি ডট দিয়ে দিতে পারি argmax, এবং আমাকে সেম ওয়েতেই আমাদের ভ্যালুটাকে রিটার্ন করবে, ইন্ডেক্স নাম্বারটা যেটা হচ্ছিল 17 ম্যাক্সিমাম ভ্যালুর জন্য। এবং আমরা argmin ফাংশনটাকেও কল করতে পারি, রান করলে আমাদেরকে সেম ওয়েতে আমাদের সবচেয়ে ছোট ভ্যালুর ইন্ডেক্সটাকে রিটার্ন করবে। এন্ড আমরা এখন একটা জিনিস দেখতে পারি, সেটা হবে যে কোনো একটা আননোন ভ্যারিয়েবলের শেপটা কি সেটা সম্পর্কে আমরা জানতে পারি। আমাদের এখানে র্যান্ডম ইন্টিজার নামে একটা ভ্যারিয়েবল তৈরি করা ছিল, এটাকে আমি রিশেপ করে নিতে পারি। এখানে র্যান্ডম ইন্টিজারটাকে আমি যদি রিশেপ করে নিই, সো rand int ডট reshape, এবং রিশেপ ফাংশনটার ভেতরে আমি 4,5 দিয়ে দিলাম, তাহলে আমাদের একটা 4/5 এর ম্যাট্রিক্সের মতো একটা অ্যারে তৈরি হবে। এবং এই রিশেপটা করার পর আমি এটাকে একটা ভ্যারিয়েবলের ভেতরে স্টোর করে নেব, কারণ আমাদের এই ফাংশনটা জাস্ট একটা শেপকে রিটার্ন করতেছে, এটা আসলে আমাদের অ্যারেকে পুরোপুরি চেঞ্জ করতেছে না। তো এটাকে যদি আমি একটা ভ্যারিয়েবলের ভেতরে স্টোর করে নিই তাহলে আমরা রিশেপ করা একটা এলিমেন্টকে দেখতে পারবো। তো এখানে আমি আমাদের যে রিশেপ ফাংশন থেকে যেটা জেনারেট হয়েছে সেটাকে একটা ভ্যারিয়েবলের ভেতরে স্টোর করে নেব। আমি এখানে ele মানে এলিমেন্টটাকে দিয়ে দিলাম, এটার ভেতরে স্টোর করে নেওয়ার পর আমি এখানে কল করতে পারি ele.shape। শেপ হচ্ছে একটা ভ্যারিয়েবল, এটা কোনো ফাংশন না, তাই এরপরে কোনো ব্রেকেট আমি দিব না, কারণ ব্রেকেট দিলে ফাংশন অথবা মেথড কল করা বোঝায়। যেহেতু শেপ একটা ভ্যারিয়েবল যেটা আমাদের অ্যারেটার শেপটাকে স্টোর করে রাখছে, সেহেতু এখন যদি আমি রান করি তাহলে এখানে শো করার কথা 4/5, এন্ড রান করার পর এখানে কিছুই শো করতেছে না, কারণ আমি উপরের লাইনটাকে রান করি নাই। তো রান করলাম, এখন আমি ele.shapeটাকে রান করব, তাহলে দেখতে পারবো প্রিন্ট হয়ে গেছে 4,5। সো শেপ ভেরিয়েবলটার মাধ্যমে আমরা যে কোনো অ্যারের শেপটা কেমন সেটা আমরা জানতে পারি। এবং সাথে সাথে ফাইনালি আমরা একটা কাজ করব, সেটা হবে কিভাবে আমরা ইন্ডিভিজুয়ালি নামপাই এর কিছু এলিমেন্টকে ব্যবহার করতে পারি সেটা দেখতে পারি। সো আমি এখানে উপরে যেহেতু আমাদের নামপাই ইম্পোর্ট করা ছিল, নিচে আমি আরেকবার লিখতে পারি from numpy import random, এবং এটা দিয়ে দিলে আমাদের বারবার np.random লেখার কোনো প্রয়োজন পড়বে না, আমরা সরাসরি র্যান্ডম লিখেই কাজটা করে ফেলতে পারবো। সো আমরা ট্রাই করে দেখি, এখানে দিলাম র্যান্ডম, তারপর ডট দিয়ে আমি এখানে দিয়ে দিতে পারি rand, এবং এর ভেতরে আমি 10টা এলিমেন্টকে তৈরি করব। এখন যদি আমি এটাকে রান করি তাহলে আমাদের 10টা পজিটিভ র্যান্ডম ভ্যালুর একটা অ্যারে তৈরি হয়ে গেছে। সাথে সাথে আমরা ফ্রম নামপাই এর বদলে লিখতে পারি from numpy.random, ইম্পোর্ট করতে পারি আমাদের rand int ফাংশনটাকে। সো rand int ফাংশনটাকে ইম্পোর্ট করে নিলাম, এখন আমি এখানে র্যান্ডম ইন্টিজারকে তৈরি করতে পারি। সো rand int ফাংশনটা আমাদেরকে কি করে, আমাদেরকে স্টার্টিং এবং এন্ডিং একটা পয়েন্ট দেয়। সো স্টার্টিং পয়েন্ট দিলাম, এন্ডিং পয়েন্ট দিলাম, 50টা ভ্যালুকে আমি চাই। এখন আমি রান করলাম, রান করে দেওয়ার পর আমাদের এখানে একটা এরর দেখাইতেছে, সেটা হচ্ছে আমি আবারও আগের সেলটাকে রান করি নাই, রান করে নিলাম সেলটাকে। এখন যদি আমি এই সেলটাকে
রান করি তাহলেই দেখতে পারবো যে আমাদের 50টা এলিমেন্টের একটা অ্যারে তৈরি হয়ে গেছে, যার ভেতরে 1 থেকে 100 পর্যন্ত র্যান্ডম নাম্বারে ভরা। এন্ড আজকের ভিডিওটা এই পর্যন্তই। সো আশা করি এই ভিডিওর মাধ্যমে আপনারা র্যান্ডম ফাংশনালিটির ব্যাপারে কিছু জিনিসপাতি শিখতে পারছেন এবং নাম্পাই এর মাধ্যমে কিভাবে শেপ জানা যায়, কিভাবে রিশেপ করা যায়, কিভাবে আমরা র্যান্ডম কিছু নাম্বারের একটা লিস্টকে তৈরি করতে পারি, সেটাকে রিশেপ করতে পারি এবং সেটার শেপ জানতে পারি, সাথে সেটার মধ্যে ম্যাক্স ভ্যালু, মিনিমাম ভ্যালু কিভাবে বের করতে হয় এবং তাদের ইন্ডেক্স গুলো কিভাবে বের করতে হয় সেই সব ফাংশনের ব্যাপারে বুঝতে পারছেন। এবং সেটা যদি হয়ে থাকে আর আজকের ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করবেন, একটা কমেন্ট করবেন, একটা সাবস্ক্রাইব রেখে যাবেন, কারণ সাবস্ক্রাইব করলে আমার ভালো লাগে, আমার মনে শান্তি লাগে। সো আজকে এই পর্যন্তই, সি ইউ লেটার।